আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ঈমান আল ইসলাম ইনসাইডার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সূরা আল বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াতের তাৎপর্য নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিহার 7টি দরজা নিয়ে, অর্থাৎ প্রথম থেকে সপ্তম আয়াত পর্যন্ত। আজ থেকে আমরা নতুন ভাবে শুরু করতে যাচ্ছি সূরা আল বাকারার 286টি দরজা বা 286টি আয়াত নিয়ে। আজকে প্রথম এবং দ্বিতীয় আয়াত। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটি একটি অদৃশ্য রহস্য। সূরা আল বাকারা আয়াত 1 থেকে 2। কখনো কি ভেবেছো কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা আল বাকারা শুরু হয় মাত্র 3টি বর্ণ দিয়ে? কি কি? আলিফ এবং লাম এবং মিম। এই 3টা বর্ণ যা কেউই জানে না এর প্রকৃত অর্থ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক চ্যালেঞ্জ, এক দাওয়াত, এক ঘোষণা। আজ আমরা খুলবো সেই দরজা, শুনবো সেই শব্দের ভিতরে থাকা আল্লাহর আহ্বান। আয়াতগুলো হলো আলিফ লাম মিম, যার অর্থ আলিফ লাম মিম তো আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের অর্থাৎ পরহেজগারদের জন্য হেদায়েত তথা পথ প্রদর্শন স্বরূপ। সূরা আল বাকারা আয়াত 1 থেকে 2। আলিফ লাম মিম, এক রহস্যের দরজা। এই 3টি অক্ষর কোরআনের অনেক সূরায় শুরুতে দেখা যায়। এর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আলেমরা বলেছেন এগুলোর মাধ্যমে আল্লাহ মানুষকে এক শিক্ষা দিয়েছেন। এই কোরআন সেই অক্ষরগুলো দিয়েই তৈরি যেগুলো তোমরাও জানো, কিন্তু তবুও তোমরা এর মতো একটি সূরাও আনতে পারবে না। এটি যেন এক দিব্য চ্যালেঞ্জ। তোমরা ভাষা জানো, ব্যাকরণ জানো, কবিতা জানো, তবুও এই কোরআনের একটিও বাক্য তৈরি করতে পারবে না। এই চ্যালেঞ্জের কথা আল্লাহ তাআলা বলেছেন। তোমরা যদি সন্দেহ করো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, তবে এর মতো একটি সূরা নিয়ে আসো। সূরা আল বাকারা আয়াত নম্বর 23। এই আয়াত আমাদের শেখায় মানুষ সীমিত আর আল্লাহর বাণী সীমাহীন। যালিকাল কিতাব, এটা সেই কিতাব। আল্লাহ বলেননি হাযাল কিতাব, এই কিতাব, বরং যালিকাল কিতাব, যার মানে হলো এটা সেই কিতাব। কেন? কারণ এটি শুধু হাতে ধরা এক গ্রন্থ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক চিরন্তন বার্তা, যা মানুষের কাগজে নয়, হৃদয়ে নাজিল হয়। যেন আল্লাহ বলেছেন এটা সেই কিতাব যা মানবজাতির ইতিহাস বদলে দিবে। লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই। এটাই কোরআনের প্রথম ঘোষণা। এই কিতাব সন্দেহমুক্ত। তুমি যত গবেষণা করো, যত ইতিহাস খোঁজো, কোনো ত্রুটি, কোনো ভুল, কোনো অসঙ্গতি পাবে না। আল্লাহ তাআলা বলেন, তারা কি কোরআনের প্রতি চিন্তা করে না? যদি এটি আল্লাহ ছাড়াও কারো পক্ষ থেকে হতো, তবে এতে অনেক বৈপরীত্য পেত। সূরা আন-নিসা আয়াত নম্বর 82। এই আয়াত আমাদের শেখায় কুরআন শুধু ধর্মীয় বই নয়, এটি প্রমাণ ভিত্তিক সত্য, এটি যুক্তি, এটি ইতিহাস, এটি একটি বিজ্ঞান, সব কিছুর উপরে দাঁড়িয়ে আছে। হুদাল লিন্নাস, মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। হুদা মানে পথ প্রদর্শন, মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে, তার হুকুম মানে। এখানে আল্লাহ তাআলা বলেন কুরআন সবার জন্য এসেছে, কিন্তু এর আলো শুধুমাত্র তাদের হৃদয়ে জ্বলে যারা পরহেজগার, বিনয়ী এবং সত্য খোঁজে। চলুন কিছু বাস্তব গল্পের মাধ্যমে বিষয়গুলো অনুধাবন করা যাক। একটি তরুণ ছেলে, যার নাম রিদওয়ান, সে ধর্ম মানত না, কুরআনকে পুরনো বই বলতো। একদিন তার মা মারা যায়। মায়ের আলমারিতে একটি পুরানো কুরআন খুঁজে পায়। মায়ের হাতের লেখা, রিদওয়ান, একদিন এই বই তোমার জীবন বদলে দেবে। সে পড়তে শুরু করে। সূরা আল বাকারা প্রথম আয়াতেই থেমে যায়। এই কিতাবে কোনো সন্দেহ নেই। তার চোখে পানি চলে আসে। সে বলে, হয়তো এই কিতাবই সত্য। এভাবেই কোরআনের আলো তার জীবনে হেদায়েতের দরজা খুলে দেয়। চলুন আমরা এটি আরো একটি গল্পের মাধ্যমে অনুধাবন করি। এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোরআন ইতিহাস নিয়ে গবেষণা করছিলেন।
তিনি চেয়েছিলেন প্রমাণ করতে কুরআন মানুষ লিখেছে। গবেষণা শেষে তিনি নিজেই বললেন, আমি যতই পড়ছি ততই বুঝছি এটি কোনো মানুষের লেখা নয়, এতে কোনো ভুল নেই। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন, লা রাইবা ফীহ, সত্যি এই কিতাবে কোনো সন্দেহ নেই। আলিফ লাম মিম, তিনটি অক্ষর, তিনটি দরজা, আর এর ওপরে সেই আলো যাকে বলে হেদায়াত। এই কিতাব সেই আলো যা অন্ধকার মনেও আলো জ্বালাতে পারে, সন্দেহে ভরা হৃদয়েও শান্তি ফিরিয়ে দিতে পারে। আজ যদি তুমি অন্তর দিয়ে বলো, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখাও, তাহলে কুরআন শুধু শব্দ নয়, তোমার জীবনের মানচিত্র হয়ে যাবে। যদি কুরআনের এই আলো তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, কমেন্টে লিখো, আমি কুরআনের পথে। ভিডিওটি শেয়ার করো যেন অন্য কারো জীবনেও আলো জ্বলে ওঠে। আর সাবস্ক্রাইব করো, কারণ পরের পর্ব আসছে সূরা আল বাকারার ৩ থেকে ৫ নম্বর আয়াত, মুত্তাকিদের ৫টি গুণ। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।